একদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনী যুদ্ধ, শেষ দফার প্রচার এখন তুঙ্গে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহ আপাত শান্ত মনে হলেও উত্তেজনা অব্যাহত। এই সমস্ত নানান খবরের মাঝে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও মূল স্রোতের খবরে তা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টার খবর আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু জানেন কি হামলাকারী একজন ইঞ্জিনিয়ার, একজন গবেষক। আর এই জায়গায় দাঁড়িয়েই আজ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদের। আপনারা জানেন কি গোটা বিশ্বে রহস্যজনকভাবে মৃত্যু হচ্ছে একের পর এক বিজ্ঞানী, নিখোঁজ হয়ে যাচ্ছেন একের পর এক গবেষক। আমেরিকা থেকে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, হাইপারসনিক অস্ত্র বা পরমাণু গবেষণার মতন সংবেদনশীল ক্ষেত্রে যুক্ত শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিজ্ঞানীদের অন্তর্ধান অথবা রহস্য মৃত্যু ভাবিয়ে তুলছে কিন্তু গোটা বিশ্বকে। আমেরিকায় এই রকম 11 জন বিজ্ঞানী নিখোঁজ বা তাদের মৃত্যু হয়েছে। চীনেও সাম্প্রতিক কয়েক বছরে অন্তত 9 জন শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। এই যে একের পর এক প্রতিরক্ষা বিজ্ঞানীদের মৃত্যু বা অন্তর্ধান কি নিছকই কাকতালীয়? অনেকে আবার এর সঙ্গে ওই ইউএফও সংযোগ খুঁজে পাচ্ছেন। এসব কি সত্যি, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র? দেখুন, আজকের বিশ্বে যুদ্ধ শুধু সেনাবাহিনীর শক্তিতে নির্ধারিত হয় না, বরং প্রযুক্তি এখন আসল শক্তি। যে কারণে বিজ্ঞানীরা এই মুহূর্তে গোটা বিশ্বের সম্পদ। তাদের এমন পরিণতির নেপথ্যে কি তাহলে বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? ট্রাম্পের ওপর এই হামলার চেষ্টার সঙ্গে কোনো যোগ রয়েছে একের পর এক প্রতিরক্ষা বিজ্ঞানীর রহস্য মৃত্যুর, শীর্ষ গবেষকদের নিখোঁজ হয়ে যাবার? হঠাৎ ব্যর্থ হয়ে যাওয়া শান্তি বৈঠক, দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া আর মহাকাশে আধিপত্যের লড়াই, এই সব কি সত্যি আলাদা আলাদা ঘটনা, নাকি একটি অদৃশ্য সুতোয় বাঁধা এক বৃহৎ কৌশলগত খেলা? পর্দার আড়ালে চলছে কি এক সাইলেন্ট টেক ওয়ার? তবে কি বদলে যাচ্ছে যুদ্ধের লক্ষ্যবস্তু, মেধাও হয়ে উঠছে টার্গেট? এই অদৃশ্য যুদ্ধে আসল চাল চালছে কারা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা আপনারা হয়তো রোজকার খবরে সেভাবে দেখেননি বা শোনেননি, কিন্তু যা শুধু গুরুত্বপূর্ণই নয়, অত্যন্ত আশঙ্কার এবং ভয়ঙ্করও বলা যায়। কারণ যাদের কথা আমি বলতে চলেছি তারা ছিলেন বিশ্বের সম্পদ। তাদের মধ্যে কেউ মহাকাশের অসীম রহস্য খুঁজে বার করতে চেয়েছিলেন, কেউ আবার যুক্ত ছিলেন গোপন পারমাণবিক গবেষণার সঙ্গে। এমনই কয়েকজন বিজ্ঞানীর রহস্য মৃত্যুর খবর কিন্তু চিন্তার ভাঁজ বাড়াচ্ছে বিশ্বের। তবে শুধু রহস্য মৃত্যু নয়, অনেকে আবার স্রেফ উধাও হয়ে গেছেন। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে 2023 সাল থেকে অন্তত 10 জন বিজ্ঞানী এবং গবেষকের মৃত্যু এবং নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এফবিআই এবং মার্কিন হাউস ওভারসাইট কমিটি বর্তমানে এই ঘটনা নিয়ে জোর তদন্ত শুরু করেছে। বেশ কিছু ঘটনার উদাহরণ তাহলে আপনাদেরকে দিই, গোটা বিষয়টা সেক্ষেত্রে আপনাদের বুঝতে আর একটু সুবিধে হবে। উইলিয়াম নেইল ম্যাক কাসল্যান্ড, যিনি একজন অবসরপ্রাপ্ত জেনারেল ছিলেন না, বরং তিনি এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির কমান্ডার ছিলেন। তিনি এমন কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আর তার নিখোঁজ হওয়ার ঘটনাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণার জগতে সবচেয়ে বড় রহস্যের কারণ। তার নিখোঁজ হওয়ার সময়টি এবং প্রেক্ষাপট অত্যন্ত চাঞ্চল্যকর। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ মেক্সিকোর আলবুকার্কের একটি শপিং সেন্টারের পার্কিং লট থেকে একেবারে নিখোঁজ হয়ে যান তিনি। জানা গেছে তিনি কেনাকাটা শেষ করে গাড়ির দিকে যাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে তাকে ট্রাকের দিকে এগিয়ে যেতে দেখা যায়, কিন্তু এর পরের কয়েক সেকেন্ডের কোনো ফুটেজ আর পাওয়া যায়নি, বা সেই মুহূর্তে কোনো এক রহস্যজনক কারণে ক্যামেরা কাজ করেনি। তার গাড়িটি পার্কিং লটেই তালাবন্ধ অবস্থায় পাওয়া গেছে। ভেতরে তার মোবাইল ফোন, ওয়ালেট এবং প্রয়োজনীয় নথিও ছিল, কিন্তু মানুষটি নিখোঁজ।
কেউ বলছেন তার কাছে এমন কিছু তথ্য ছিল যা প্রকাশিত হলে মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসত। কোনো বিদেশি শক্তি তাকে অপহরণ করে থাকতে পারে। আবার অনেকের মতে নিউ মেক্সিকো এলাকাটি ইউএফও দর্শনের জন্য বিখ্যাত। যেহেতু তিনি মহাকাশ প্রতিরক্ষা নিয়ে কাজ করতেন, কনস্পিরেসি থিওরিস্টদের ধারণা তিনি হয়তো কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা ভিন গ্রহের প্রযুক্তির গোপন প্রজেক্টের অংশ হয়ে গেছেন। এরপর আবার এই 2026 সালের 16ই ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ল্যানোতে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান বিজ্ঞানী গ্রিল মেয়ার। তিনি ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালটেকের একজন স্বনামধন্য জ্যোতির্পদার্থবিদ ছিলেন। কাজ করতেন মূলত ডার্ক ম্যাটার, গ্যালাক্সির গঠন এবং এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ নিয়ে। অনেক বিশেষজ্ঞ এবং মার্কিন হাউস ওভারসাইট কমিটি এই মৃত্যুকে আরও বড় কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। কারণ গিল মেয়ারের মৃত্যুর মাত্র 2 মাস আগেই এমআইটির পরমাণু বিজ্ঞানী নুনো লোরেইরোকে প্রায় একই কায়দায় তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। আবার যেমন জেসন থমাস ছিলেন একজন মেধাবী বায়োমেডিসিন গবেষক, যার রহস্যজনক নিখোঁজ হওয়া এবং মৃত্যু বর্তমানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরে রয়েছে। তিনি ছিলেন একজন বিশিষ্ট কেমিক্যাল বায়োলজিস্ট এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিসের বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর। তিনি মূলত ক্যান্সার চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কার এবং কোয়ান্টাম কেমিস্ট্রি নিয়ে কাজ করতেন। 2025 সালের 12ই ডিসেম্বর রাতে ম্যাসাচুসেটসের ওয়েকফিল্ডের নিজের বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়ে যান। এরপর নিখোঁজ হওয়ার প্রায় 3 মাস পর এই 2026 সালের 17ই মার্চ ওয়েকফিল্ডের লেক কোয়ানাপোর্টেট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আবার যেমন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ম্যাটেরিয়াল সায়েন্সের ডিরেক্টর মনিকা রেজার, তার কথাই যদি ধরা যায় তাহলে দেখা যাচ্ছে তার কাছে থাকা জ্ঞান বা ফর্মুলা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অমূল্য ছিল। 2025 সালের 12ই জুন লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্বে অবস্থিত অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্ট মাউন্ট ব্যাটন পাওয়েলের ট্রেইলে নিকা তার এক বন্ধুর সঙ্গে হাইকিং করছিলেন। প্রত্যক্ষদর্শী বন্ধুর বর্ণনা অনুযায়ী মনিকা তার থেকে মাত্র 20 থেকে 30 ফুট আগে হাঁটছিলেন। একটি বাঁক তার পার হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধুটি সেখানে পৌঁছান, কিন্তু মনিকাকে আর দেখতে পাননি। তিনি যদি পড়ে যেতেন তাহলে শব্দ হতো, কিন্তু কোনো শব্দ হয়নি। এমনকি ড্রোনের সাহায্যে তল্লাশি করেও পাহাড়ের নিচে কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেউ কেউ মনে করেন কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে সরিয়ে ফেলেছে, যাতে মণ্ডলয় ধাতুর গোপন রহস্য জানা যায়। আবার জায়গাটি নির্জন এবং তিনি সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছেন বলে অনেকে আবার ওই ইউএফও উৎসাহী মনে করেন যে এর পেছনে কোনো অতি প্রাকৃতিক বা মহাজাগতিক হাত থাকতে পারে। তবে এখনও এই রহস্যের কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। সিলিকন ভ্যালির একটি শীর্ষস্থানীয় টেক জায়ান্ট এবং সরকারি প্রজেক্টের কোয়ান্টাম কম্পিউটিং বিশেষজ্ঞ জন মিলার মন এক ধরনের কোয়ান্টাম অ্যালগরিদম নিয়ে কাজ করছিলেন, যা বিশ্বের যে কোনো ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বা পাসওয়ার্ড কয়েক সেকেন্ডে ভেঙে ফেলতে সক্ষম। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রযুক্তিতে যে দেশ আগে সফলতা পাবে তারা বিশ্বের সমস্ত গোয়েন্দা সংস্থার তথ্য এবং অর্থনৈতিক লেনদেন নিয়ন্ত্রণ করতে পারবে। 2025 সালের শেষের দিকে একদিন ল্যাব থেকে কাজ শেষ করে নিজের ইলেকট্রিক গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। বাড়ির দূরত্ব ছিল মাত্র 20 মিনিটের পথ। তারপর হঠাৎ নিখোঁজ হয়ে যান। কিন্তু তার গাড়িটি রাস্তার পাশে একটি নির্জন জায়গায় চালু অবস্থায় পাওয়া যায়। গাড়ির দরজা খোলা ছিল এবং সিটের ওপর তার ল্যাপটপ ব্যাগটিও পড়েছিল, কিন্তু গাড়ি থেকে তার কোনো পায়ের ছাপ বা ধস্তাধস্তির কোনো চিহ্নও মেলেনি। এই নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা। নিখোঁজ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই জন মিলারের সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ইমেল অ্যাকাউন্ট এবং ল্যাবের ডাটাবেসে থাকা তার গবেষণার ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে গেছে। আর সব থেকে রহস্যের বিষয় হলো যে রাস্তায় তার গাড়িটি পাওয়া গিয়েছিল, সেই রাস্তার 3টি সরকারি সিসিটিভি ক্যামেরা ঠিক ওই সময়তেই
10 মিনিটের জন্য সিগন্যাল লস দেখিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। এই ঘটনায় অনেকেই মনে করছেন তার গবেষণা এতটাই বিপজ্জনক ছিল যে মার্কিন সরকার তাকে কোনো গোপন নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছে। আবার অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করেন চীন বা রাশিয়ার মতন কোনো প্রতিপক্ষ দেশ তাকে ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণ করেছে। এছাড়াও কনস্পিরেসি থিওরিজদের একটি অংশ মনে করেন তিনি কোয়ান্টাম ট্রান্সপোর্টেশন বা এমন কোনো তত্ত্বে সফল হয়েছিলেন যা তার অস্তিত্বকে ডিজিটাল বা ভৌত জগৎ থেকে সরিয়ে দিয়েছে। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এই মামলাটি এতটাই কঠোর গোপনীয়তার সঙ্গে তদন্ত করছে যে তার পরিবারের সদস্যদেরও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে। এরপর আবার রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল নাসার বিজ্ঞানী মাইকেল ডেভিড হিক্সকে। কর্মস্থল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিজ্ঞানী অ্যান্থনি চাভেজ। তার কিছুদিন পরেই আবার নিখোঁজ হন পারমাণবিক নিরাপত্তা নিয়ে কাজ করা বিজ্ঞানী ম্যালিসা কাসিয়াস। আবার শুধু যুক্তরাষ্ট্র নয়, চীনেও সাম্প্রতিক কয়েক বছরে অন্তত 9 জন শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। কি হয়েছিল তাদের? একের পর এক বিজ্ঞানীর মৃত্যু রহস্য, অন্তর্ধান, এসব কি কাকতালীয়? ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সহকারী শিক্ষক এবং নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে গবেষণায় অংশগ্রহণকারী কোল টমাস অ্যালেন ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক প্রেস ডিনারে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে যে হামলা চালিয়েছে তার সঙ্গে কি সত্যি এই বিজ্ঞানীদের অন্তর্ধানের কোনো সম্পর্ক রয়েছে? বলবো সে কথা, তবে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আমেরিকার পাশাপাশি 2023 সালের জুলাইয়ের এক গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চীনা সামরিক এআই বিশেষজ্ঞ ফেং ইয়াংয়ের। তাকে চীনের মিলিটারি এআই জায়ান্ট বলা হতো। তিনি মূলত এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি করেছিলেন যা যুদ্ধক্ষেত্রে চীনের যুদ্ধজাহাজ এবং মিসাইলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা প্রদান করে। তিনি ওয়ার গেমিং সফটওয়্যারের প্রধান ছিলেন, যা দিয়ে চীন তাদের সামরিক কৌশল পরিকল্পনা করত। দুর্ঘটনার দিন রাত 2:30 দিকে তিনি একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় একটি ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ির সঙ্গে তার গাড়ির প্রচণ্ড সংঘর্ষ ঘটে। রহস্যজনক বিষয় হলো চীনের কঠোর নজরদারি এবং সিসিটিভির ক্যামেরার শহর ওই বেইজিংয়ে একজন হাই প্রোফাইল সামরিক কর্মকর্তার মৃত্যু হওয়া সত্ত্বেও দুর্ঘটনার বিস্তারিত সিসিটিভি ফুটেজ বা প্রকৃত কারণ জনসাধারণের সামনে প্রকাশ করা হয়নি। আবার চীন সরকার তার মৃত্যুকে দায়িত্ব পালনের সময় আত্মত্যাগ বলেছিল। ফেং ইয়াংহে এমন একটি এআই ড্রাইভিং কমান্ড সিস্টেম বা যুদ্ধ পরিচালনার সফটওয়্যার তৈরি করেছিলেন যা চীনের পিপলস লিবারেশন আর্মিকে আধুনিক যুদ্ধে শ্রেষ্ঠত্ব দিতে পারত। সে কারণেই কি তাকে সরিয়ে দেওয়া হয়েছে? বিশ্বের অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এর পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এছাড়া আবার 2024 থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত হাইপারসনিক এবং ড্রোন বিশেষজ্ঞ সহ একাধিক চীনা বিজ্ঞানীর রহস্য মৃত্যু হয়েছে। মৃত্যু ছাড়াও চীনের বেশ কিছু প্রভাবশালী বিজ্ঞানীর নাম এবং প্রোফাইল সরকারি ওয়েবসাইট থেকে রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়েছে। তালিকায় রয়েছে চীনের নিউক্লিয়ার অস্ত্র গবেষণার অন্যতম প্রধান ব্যক্তি ঝাও জিয়াংজিং, রাডার এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট বিশেষজ্ঞ উ মান কিং এবং গাইডেড মিসাইল প্রযুক্তির বিশেষজ্ঞ ওই ইয়ন সহ আরও অনেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন পদক্ষেপ? ধারণা করা হচ্ছে এটি চীনের সামরিক বাহিনীর ভেতরে চলা কোনো বড় ধরনের শুদ্ধি অভিযান বা দুর্নীতির তদন্তের অংশ হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা লক্ষ্য করছেন যে এই সমস্ত নিহত বা নিখোঁজ বিজ্ঞানীরা মূলত তাইওয়ান সংকট, হাইপারসনিক অস্ত্র এবং এআই যুদ্ধ কৌশল নিয়ে কাজ করছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI বর্তমানে খতিয়ে দেখছে যে একই সময়ে আমেরিকা এবং চীনে বিজ্ঞানীদের নিখোঁজ হওয়ার মধ্যে কোনো গোপন যুদ্ধ বা সাইলেন্ট টেক ওয়ার চলছে কিনা। প্রশ্ন উঠছে এই দুই যুযুধান সুপার পাওয়ারের একের পর এক বিজ্ঞানীর এই ধারাবাহিক মৃত্যু বা অন্তর্ধান কি নিছক কাকতালীয়, নাকি কেউ তাদের নিশানা করছে অত্যন্ত গোপনে? দেখুন,
এই ধরনের ঘটনা ভূ রাজনীতিতে একেবারে নজিরবিহীন নয়। অতীতে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের বিরুদ্ধে সেই দেশের বিজ্ঞানীদের টার্গেট করার একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু মুশকিল হচ্ছে, ইরানের বিজ্ঞানীদের হত্যার দায় বা উদ্দেশ্য অনেকটাই স্পষ্ট ছিল, আর তা হলো ওই পরমাণু অস্ত্র রোধ। কিন্তু বর্তমান আমেরিকা এবং চীনের দ্বন্দ্বে এফবিআই এর তদন্তে যে রহস্য দানা বাঁধছে তা আরও জটিল, কারণ এখানে দুই সুপার পাওয়ারই রহস্যজনকভাবে তাদের বিজ্ঞানীদের হারাচ্ছে। আমেরিকা এবং চীনের বিজ্ঞানীদের ধারাবাহিক মৃত্যু বা অন্তর্ধানকে কেন্দ্র করে ষড়যন্ত্রতাত্ত্বিকরা আবার মনে করছেন যে হাইপারসনিক মিসাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা বা কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতন স্পর্শকাতর প্রযুক্তি দখল করতে এবং প্রতিপক্ষকে প্রযুক্তিগতভাবে পঙ্গু করে দিতেই নেপথ্যে থাকা কোনো শক্তিশালী গুপ্তচর সংস্থা এই টার্গেট কিলিং বা মেধা নিধন অভিযান চালাচ্ছে। বিশেষ করে ইউএফও সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হবার রোধ করতেই বা কোনো বৈপ্লবিক নতুন প্রতিরক্ষা প্রযুক্তির তথ্য গোপন রাখতেই এই বিজ্ঞানীদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে তাত্ত্বিকদের প্রবল বিশ্বাস। যদিও এর পক্ষে এখনো পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। এই আবহে শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক প্রেস ডিনারে আচমকাই গুলি চলে। সেখানে উপস্থিত ছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তড়িঘড়ি তাদের সরিয়ে দেওয়া হয়। ট্রাম্প নিজে জানিয়েছেন এই হামলার পেছনে ইরানের যুদ্ধের কোনো সম্পর্ক আছে বলে তিনি মনে করছেন না। কিন্তু হামলার জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি ওই কোল টমাস অ্যালন, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্টিস্ট, অভিজ্ঞতায় একজন গেম ডেভেলপার এবং পেশায় একজন শিক্ষক। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে একটি গ্রীষ্মকালীন স্নাতক গবেষণাও ফেলোশিপ হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। হঠাৎ এমন একজন ব্যক্তির বন্দুক হাতে গুলি চালানোর কারণ কি? সত্যি কি এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একের পর এক গবেষকদের নিখোঁজ এবং রহস্য মৃত্যুর কোনো যোগ রয়েছে, নাকি গোটা বিষয়টির পেছনেই রয়েছে রাজনৈতিক কারণ? তা অবশ্য খতিয়ে দেখছে এখন তদন্তকারী গোয়েন্দারা। যখন একদিকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা বিজ্ঞানীরা রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছেন, ঠিক তখনই আবার অন্যদিকে ভূ রাজনীতির ময়দানে তৈরি হচ্ছে এক নতুন উত্তেজনার মানচিত্র। নাসা এবং চীনের মধ্যে চাঁদে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে, যা ভবিষ্যতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, যে বিশ্ব রাজনীতি এখন শুধু আর সীমান্তে বন্দুক তাক করে দাঁড়িয়ে নেই। এটি এখন ডেটা, প্রযুক্তি আর মেধার লড়াই। আর সেই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়েই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে পরবর্তী শিকার কে। আজ এ পর্যন্তই। নমস্কার।